তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। আজকে তোমাদের বানিয়ে দেখাবো কাঁচকলা দিয়ে বাটা মাছ ঝোল। বাটা মাছ ঝোলের জন্য এখানে একদম তাজা টাটকা বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা সবাই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। এখানে নিয়েছি আলু আর কাঁচকলা। এখান থেকে একটি আলু আর দুটো কাঁচকলা কেটে নেব। তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে। আলু আর কাঁচকলা কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি ছোট দেখে 1.5টা পেঁয়াজ, 1 টুকরো আদা, 3টি শুকনো মরিচ আর কয়েকটি রসুনের কোয়া। এবার সব কিছু শিলনোড়ায় বেটে নেব। এবার বাটা মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার বাটা মাছগুলো লবণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব। প্লিজ বন্ধুরা একদম স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বাটা মাছ খুব ভালো করে মেখে নিয়েছি। চলো তাহলে বন্ধুরা এবার বাটা মাছগুলো ভেজে নেওয়া যাক। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এখানে হলুদ লবণ দিয়ে মেখে রাখা বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো। খুবই সাবধানে বাটা মাছগুলো খুন্তি দিয়ে উল্টে পাল্টে নিয়ে লালচে করে ভেজে নেব। বাটা মাছগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এভাবে করে বাকি মাছগুলো ভেজে নেব। তোমরা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে। বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। বাটা মাছগুলো ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর 1/2 চা চামচের মতো কালো জিরে। এবার কাঁচা লঙ্কা আর কালো জিরে একটু নেড়ে নিলাম। এরপর এখানে দিয়ে দেব একটি বড় সাইজের টমেটো কুচি। টমেটো নাও দিতে পারো, আমার কাছে ছিল সেই জন্য টমেটো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি। টমেটো একটু তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এখানে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে টমেটো খুব ভালো করে ভেজে নেব। টমেটো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার এখানে কেটে ধুয়ে রাখা আলু আর কাঁচকলাগুলো দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আলু আর কাঁচকলা একটু লালচে করে ভেজে নেব। প্লিজ বন্ধুরা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আলু কাঁচকলা লালচে করে ভেজে নিয়েছি। কাঁচকলা একদম সেদ্ধ হয়ে গেছে আর আলু 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে শিলনোড়ায় বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এবার প্লেট ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। তোমরা আলু কাঁচকলা আলাদা করে ভেজে পরে রান্নার সময় দিতে পারো, আমি একবারে রান্না করছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটুখানি ঝাল লঙ্কা গুঁড়ো। তোমরা এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিতে পারো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মশলা সহ আলু আর কাঁচকলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা সহ আলু কাঁচকলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার এখানে 2 গ্লাস মতো জল দিয়ে দেব। এরপর নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো জাল করে নেব। তোমরা সবাই দেখতে থাকো। 5 মিনিট জাল করে নিয়েছি। কাঁচকলা তো আগেই সেদ্ধ হয়ে গেছে, আলুও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে আরও 5 মিনিট মতো জাল করে নেব। প্লিজ বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো। 5 মিনিট জাল করে ফিরে আসলাম। কাঁচকলা দিয়ে বাটা মাছ ঝোল রান্না একদম কমপ্লিট। জাল অফ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। কাঁচকলা দিয়ে বাটা মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে।
এই রেসিপিটি পাতে থাকলে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে, আর কোনো পদেরই দরকার হবে না। বন্ধুরা, কাঁচকলা দিয়ে বাটা মাছ ঝোল রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে ভিডিওতে। বাই বন্ধুরা।